আসসালামু আলাইকুম। আমার পরবর্তী যে বুলিয়ান এক্সপ্রেশনের যে সরলীকরণটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ৩-৪টা রুলস রেগুলেশনের মধ্যে আমার একটা রুলস পড়ছে, সেটা হচ্ছে কি ব্র্যাকেটের কাজ করতে বলছে। তো আমরা যদি এখানে ব্র্যাকেটের কাজ করে দেখি, তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা গুণ অবস্থায় আছে। তাহলে আমার এই প্রত্যেকটা ফাংশনের সাথে আমার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো আমরা যদি গুণ করি, তাহলে আমার কি আসতেছে? এখানে তারপরে এখানে হচ্ছে আমার কি বি বার। আমরা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী লিখতেছি। বি বার, তারপরে হচ্ছে আমার এখানে কি আসছে? বি সি বার প্লাস। এখন আমরা যদি এটা লিখি, তাহলে এখানে এটা থেকে এটা যদি আমরা করি, তাহলে আমার কি আসতেছে? বি, তারপরে হচ্ছে আমার হচ্ছে এখানে সি বার, তারপর এখানে সি, তারপর ডি বার। আচ্ছা, আমরা যদি এটা এখন দেখি, তাহলে আমার এখানে কি আসতেছে? এখানে আসতেছে এবার ডি, তারপরে আসতেছে এ বি বার প্লাস। এটা যদি এটার সাথে গুণ করে দেখি, তাহলে আমার কি আসতেছে? এবার ডি ইন্টু সি ডি বার। তো আমরা আগে থেকে কি জানি? বুলিয়ান এক্সপ্রেশনের একটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে কি যে এ ইন্টু এ বার সমান সমান 0। এটা সূত্র আমরা আগে ভাগেই জানি। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে বি বার ইন্টু বি আছে, এইখানে আমার সি বার ইন্টু সি আছে। এইখানে যদি আমরা একটু দেখি, এইখানে এ বার ইন্টু এ আছে। এইখানে যদি দেখি আমরা যে ডি বার ইন্টু ডি আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি জানি যে এ বার ইন্টু এ মানে 0, তাহলে বি বার ইন্টু বি মানে 0। এখানে সি বার ইন্টু সি মানে 0। এইখানে এ বার ইন্টু এ মানে হচ্ছে 0। এইখানে ডি ইন্টু ডি বার সমান সমান 0। তাহলে আমার এখানে কি আসতেছে? এ সি বার ইন্টু 0 প্লাস, এইখানে আমার কি আসতেছে? এখানে আসতেছে বি ডি বার ইন্টু 0 প্লাস। পরবর্তীতে আমরা যে দেখি, সেটাতে হচ্ছে আমার এ ইন্টু ডি 0। এখানে যদি আমরা দেখি, এ বার সি ইন্টু 0। তাহলে আমরা কি জানি? জিরোর সাথে যা কিছু যদি গুণ করা হয়, জিরোর সাথে যদি আমার যা কিছু গুণ করা হয়, তাহলে সেটা হয়ে যাবে আমার কত? 0 প্লাস। এখানেও হয়ে যাবে 0, এখানেও হয়ে যাবে 0 প্লাস, এখানেও হয়ে যাবে 0। তাহলে আমার উত্তর কি আসবে? 0 আসবে।